কে জানতো ছোট্ট আছিয়া বোনের বাড়িতে দর্শনের পর না ফেরার দেশে চলে যাবে। মাগুরা দর্শনের শিকার সেই শিশু আছিয়া মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ৬ মার্চ বোনের শ্বশুরবাড়ি মাগুরা শহরের নান্দুলিয়া এলাকায় বেড়াতে গিয়ে বোনের শ্বশুর হিটু শেখ ৫০-এর লালসায় শিকার হয়ে শিশুটি ওই দিন বেলা ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটির মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান তার বোনের শাশুড়ি। পরে শিশুটির মা হাসপাতালে যান। ওই দিন দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাতে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার ৭ মার্চ রাতে শিশুটির শারীরিক অবস্থা অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয় সিএমএসে। আমার যেমন তিলে তিলে শেষ করছে, ওরে আমার আবার একটা ফুটা দিবেন, ওরা আমি ফুটা দিলাম শেষতে চাই, তাই আমার আত্মা শান্তি পাবে, নাহলে আমার আত্মা শান্তি পাবে। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দর্শনের শিকার হলেন ছোট্ট শিশু আছিয়া। এই খবর ছড়িয়ে পড়লে দর্শক হিটু শেখকে জোতার মালা গলায় দিয়ে উক্ত এলাকায় প্রদক্ষিণ করে পুলিশে হস্তান্তর করা হয় বলে জানা যায়। ঘটনার দিন ওরা আপার বাড়ি বেড়াতে গেছিল, বেড়াতে গেলে ওরা আপারের ধরে মারিছিল, ওরা আপারের ধরে মারিছিল বলে তখন আর কি ও কইছিল যে আমি তো কইয়া দেবো আমার মার কাছে। তখনই সেই রাত্রি ওই রকমের ঘটনা ঘটেছে। পরে মায়ের ইচ্ছে হলো তোমার আলাদা করে দিয়ে দিছিল। পরে ১১টার সময় আমার কাছে ফোন দিয়েছে যে আপনার মনে অসুস্থ। আমি যাই দেখি যে সদরে ভর্তি করছে মাগুরা দিয়ে উনি পলাইছে ওই মহিলা। জানাজা গ্রামের বাড়িতে দেখতে চাই। আন্টি দেখলেন যে আসিয়া হসপিটালে আসার পর থেকে, হাসপাতালে আসার পর থেকে এই পর্যন্ত যে কি পরিমাণ, কালকে তার 4বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, 4 থেকে 5 বার। আজকে সকালে তার 3বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। তার এই কার্ডিয়াক অ্যারেস্ট গুলো তো উনি তো ওখানে উপস্থিত ছিলেন। উনি ওনার মেয়ের কষ্টটা এখন একদম চোখের সামনে থেকে দেখছেন। উনি এটা মার পক্ষ থেকে এটা নেওয়া সম্ভব না। তার এটা সুস্থ একটা মেয়েকে সে তার বোনের বাসায় গেছে, সে আজকে সে লাশ হয়ে বাড়িতে ফেরত যাচ্ছে। ঘটনার পরপর শিশু আছিয়ার মা মামলায় দায় করেন নারী ও শিশু নির্যাতন দমন ৯/৪ খ ৩০ ধারায় ধর্ষণ ও ধর্ষণের মাধ্যমে আহত করার অভিযোগ করলে আছিয়ার বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও বাসুরকে আসামি করে এই মামলা দায় করা হয় বলে জানা যায়। আসামিরা আগে থেকেই পুলিশের হেফাজতে ছিলেন। খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতার এইভাবে মন্তব্য করেন। হয়েছে বিগত ২১শে ফেব্রুয়ারি আমাদের ছোট একটা বোন ফুল আনতে যেয়ে ধর্ষিত হয়। গত 2 দিন আগে আমার বিশ্ববিদ্যালয়ের এক আপুকে ওনার জন্য ইফটিজিং করা হয়, কিন্তু প্রশাসনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই। আইন শৃঙ্খলার এতটাই অবনতি হয়েছে যে দোষীরা কোর্ট থেকে জামিন পাচ্ছে, থানা থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে প্রশাসনের কাজটা কি? আমার মা বোনদের নিরাপত্তাটা কোথায়?